একজন আরেকজনের যে দোষারোপের রাজনীতি চলছে ফেসবুক জুড়ে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ভুক্তভোগী হচ্ছে সন্তানগুলো, গরিবের সন্তানগুলো, তারা মারা যাচ্ছে। আমি শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি, কারণ এটা তো একটা গণহত্যা, এটা একটা রাজনৈতিক হত্যা। 426 জন গতকালের রিপোর্ট বাচ্চা মারা গেল, একটা পরিবারের বাচ্চা মারা গেল বরিশালে, তার বাচ্চার পরিবারের হাতে 7 লক্ষ টাকার একটা বিল ধরিয়ে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। তাহলে একটা বাচ্চার লাশ একটা পিতা যখন নিচ্ছে, এর থেকে ভারী জিনিস তো আর হয় না, কিন্তু তারপরে তার হাতে দেওয়া হচ্ছে 7 লক্ষ টাকার একটা বিল। তাহলে এই যে দরিদ্র পরিবারগুলো, আসলে তাদের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব কে নেবে? আমাদের তো অবশ্যই এখানে রাষ্ট্র আছে, ব্যবস্থা আছে, প্রতিনিয়ত তারা দায়িত্বগুলো নেবে বা তাদের যে করণীয় কী সেগুলো তারা জানাবে বিবৃতির মাধ্যমে। আমরা আসলে একেবারেই নিষ্ক্রিয় দেখছি রাজনৈতিক দলগুলোকে, মানে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, প্রত্যেককে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে। টিকার যে ব্যবস্থার কথা বলা হচ্ছে, ওই সময় এখানে তো নানা পত্রিকা, নানা গবেষণাপত্রে নানা ধরনের নিউজ আসছে, আপনারা গণমাধ্যমে এগুলো দিচ্ছেন। আমরা বলতে চাই, যদি ওই ব্যবস্থায়, মানে ইন্টারিমের সময়তে যদি অব্যবস্থাপনা থাকে, তারা তো আর পালায় যায় না, সেই ব্যবস্থাপনা লোকজনরা তো বহাল আছে, তাদের এখন তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করুক এবং সামনে আনুক। কিন্তু এই যে দোষ দিয়ে একজন আরেকজনের যে দোষারোপের রাজনীতি চলছে ফেসবুক জুড়ে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এর বাইরে মৃত্যু বা ভুক্তভোগী হচ্ছে সন্তানগুলো, গরিবের সন্তানগুলো, তারা মারা যাচ্ছে। আমি শাস্তি মৃত্যুদণ্ড দাবি করব, কারণ এটা তো একটা গণহত্যা, সরাসরি গণহত্যা, এটা একটা রাজনৈতিক হত্যা। মানে আপনি অব্যবস্থাপনা, আপনি জানতেছেন যে আমার এখানে অবস্থাপনার কারণে আমার শিশুরা মারা যাবে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে রাজনৈতিক দলগুলো অবগত না? অবশ্যই অবগত, যে এখানকার যে অব্যবস্থাপনা, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ঘুণে ধরা একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাচ্চাগুলো মারা যাবে, আমার একটা প্রস্তুতি থাকতে হবে। এবং দোষী সে যদি ফেরেস্তাও হয়, তাকে এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সে যদি ফেরেস্তাও হয়ে থাকে, যেই হোক। আমি বলতে চাই যে দায় যার থাক, আমাদের যেহেতু একটা নির্বাচিত সরকার, জনগণের সম্মতিতে এই সরকার আসছে, তাহলে জনগণের নিরাপত্তার সাথে যে দোষী তারা তদন্তের মাধ্যমে সেটা প্রকাশ করুক। জনগণই নির্ধারণ করবে, সিদ্ধান্ত নেবে যে যারা দোষী তাদের কী হবে। কারণ যারা ভুক্তভোগী পরিবার, তারা তো সন্তান হারাচ্ছে, তাহলে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করবো যারা হচ্ছে এর সাথে জড়িত। আমার ছোট মেয়েটা হামে আক্রান্ত হয়েছে, আমার ছোট মেয়ের বয়স 9 মাস, সে হামে আক্রান্ত, সে সুস্থ হয়ে উঠছে। হয়তো আমার কপাল ভালো, কিন্তু পরের বছর আবার অন্য ডেঙ্গুতেও সে মারা যেতে পারে। মানে এখানকার যে ব্যবস্থা, আপনি দেখছেন তো, এখানে গত 2-1 বছর আগে 3000 বাচ্চা বা 3000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে প্রতিনিয়ত তো আমার মূল দাবিটা হচ্ছে, ভাই, আমি এককভাবে দাঁড়াইছি, এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার চলমান যে ব্যবস্থা, সেটা সংস্কার হোক বা সেটার পরিবর্তন হোক, কিছু হলেও পরিবর্তন হোক, যাতে করে এই অবস্থাগুলো মানুষের সামনে আসে। আপনি শুধু যে সরকার আসে সে তো না, এখানে আমাদের একটু ব্যবসায়িক যারা, একটু টাকা পয়সা, একটু ধনী যারা, প্রত্যেকেই চিকিৎসা ব্যবস্থাটা হয়তো ইন্ডিয়াতে করে, নাহলে হচ্ছে আপনার বাইরে যেয়ে করতেছে, লন্ডনে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে। এখন আমার দেশের যে প্রধান, মানে আমাদের রাষ্ট্রপতি, সেই তো আসলে লন্ডনে গেল 22 জন নিয়ে, এবং তার নাকি নাতিও সাথে গেছে। তাহলে আমাদের এখানে তো সন্তানের লাশ নিয়ে বাবা মা দৌড়াদৌড়ি করতেছে, হাসপাতালের বিল নিয়ে বাবা মা দৌড়াদৌড়ি করতেছে। তো সেই অবস্থায় রাষ্ট্রের প্রধান যে হর্তাকর্তা, তারা চিকিৎসা নিতে বাইরে যাচ্ছে, এটা তো লজ্জাজনক বিষয়। বা আমাদের এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে উলঙ্গ, সেটা আরও দৃশ্যমান হইল, যে তাদের চিকিৎসা বাইরে নেওয়া মানে হচ্ছে এখানকার অবস্থাপনা আরও দৃশ্যমান হইল, জিনিসটা প্রকট হয়েছে। এবং দায়ের জায়গাটাও তো আমি দেখতেছি না, যে তারা ধরেন এটা নিয়ে তো আপনি জরুরি অবস্থা জারি করা দরকার ছিল, অন্তত এই যে হামের মৃত্যু নিয়ে যখন সংকটটা সামনে আসতেছিল, ধরেন হামের যে আপনি টিকা সংক্রান্ত বা অব্যবস্থাপনা সংক্রান্ত যে বিষয়গুলো সামনে আসতেছিল, এক ধরনের প্রস্তুতি অবশ্যই নেওয়া দরকার ছিল। তাহলে আমাদের তো সেই ব্যবস্থাটা দৃশ্যমান না, অন্তত আপনারা দেখতেন দৃশ্যমান হইলে, বা হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো তো তার কিছু হলেও সুবিধা পাইতো। আপনি দেখেন, এই যে আমি বললাম তো, যে আইসিইউ সংকটে পরিবারগুলো ভুগতেছে। মূল সংকট তো শুধু টিকা না, এখানে সমস্ত বিষয় নিয়ে আছে। মোটা দাগে এখানে আমাদের মূল সংকটটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা এবং মুনাফালুবী যে মহল আছে, তাদের অধীনস্থ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা।